ঘরে ঘরে আমরা গিয়েছি, সবার কাছ থেকে অনেক বেশি ভালো রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ। সবাই এখন দেশে একটা পরিবর্তন দেখতে চাচ্ছে। প্রার্থীর নাম ঘোষণা করা হচ্ছে 5 মাস আগে, তখন থেকে আলহামদুলিল্লাহ আমরা ফিল্ডে আছি। আমরা দেখেছি প্রতিটা ঘরে ঘরে আমরা গিয়েছি, সবার কাছ থেকে অনেক বেশি ভালো রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ। সবাই এখন দেশে একটা পরিবর্তন দেখতে চাচ্ছে। সবারই কথা হচ্ছে, আমরা তো সব দলই দেখেছি, কিন্তু আমরা দেখিনি যে ইসলামী দল, ইসলামের কথা যারা বলে তারা আসলে কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করে। এই এক্সপিরিয়েন্সটা বাংলাদেশের মানুষের হয়নি। এবং রিসেন্টলি যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ইলেকশন গুলো হয়েছে, ইলেকশনে আমরা দেখেছি আমাদের ছাত্র সংগঠনগুলো ভূমিধস বিজয় লাভ করেছে, এবং আলহামদুলিল্লাহ শুধু যে তারা বিজয় লাভ করেছে তা না, তারা কিন্তু কাজ করেছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছি যে 54 বছরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারা পাল্টে গিয়েছে। তো মানে কম্পারেটিভলি তার মানে হচ্ছে কি যে আমাদের প্রতি মানুষ যখন আস্থা রাখছে, আমরা সেই আস্থাকে মূল্যায়ন করতে পারছি। এতটুকু 17 আসনে ভোটাররা কিন্তু বুঝতে পেরেছে। আমি মনে করি সমস্ত বাংলাদেশেই ভোটার এটা বুঝতে পেরেছে। আর একটা মাঝখানে একটু যেটা হয়েছে যে হঠাৎ করে বিরোধী দলের প্রধান তিনি কিন্তু আসলে বগুড়াতেই 2টো আসনে আগে প্রার্থী হয়েছিলেন। তিনি বাংলাদেশে এসেই এই আসনের প্রার্থী হয়েছেন। এর আগে আরেকজন ছিল, তাকে পরিবর্তন করে এখানে তিনি নিজেই দাঁড়িয়েছেন। এখন আর বাংলাদেশের মানুষ আর নতুন ধরনের কোনো চাপিয়ে দেয়া নির্বাচন চায় না, কোনো রাতের ভোট দেখতে চায় না। বাংলাদেশের মানুষ এখন নিজস্ব মতামতকে ব্যক্ত করতে চায়। কেউ কাউকে চাপিয়ে দিল, আসলাম দেখলাম জয় করলাম, এই ধরনের আসলে প্রতিদ্বন্দ্বী এখন আর মানুষ দেখতে চাচ্ছে না। এখন বাংলাদেশের মানুষ ইসলামে ইনশাআল্লাহ এবং জামায়াত ইসলামের প্রতি আস্থা রাখছে। ঢাকা 17 আসনে ডাক্তার এস.এম. খালেদুজ্জামানের উপর আস্থা রাখছে। তারা একটা হাইপ করার চেষ্টা করেছিল, সেটা কিন্তু কেটে গিয়েছে। আর আমার একটা আহ্বান থাকবে, 17 আসন এটা এমন একটা আসন, এখানে কিন্তু ক্যান্টনমেন্ট আছে, ঢাকা ক্যান্টনমেন্ট এই 17 আসনে। আমরা জানি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতুন্দ্র প্রহরী কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে আহ্বান করব, আপনাদের আসন, আপনাদের ক্যান্টনমেন্টের যেই আসনে, সেই আসনে কোনোভাবেই যেন মানে নির্বাচনের পরিবেশটা বিঘ্নিত না হয়, নষ্ট না হয়, এটা অবশ্যই আমি আশা করি আপনারা খেয়াল রাখবেন। এই আসনে অবশ্যই নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা কিন্তু অনেক ধরনের নিউজ পাচ্ছি যে দেশি বিদেশি অস্ত্র এসে জমা করা হচ্ছে, ঢাকার বাইরে থেকে লোকজন এনে জড়ো করা হচ্ছে। ইভেন আমাকে, আমার ফ্যামিলিকে, আপনাদের প্রার্থীকে কিন্তু সিকিউরিটি অ্যালার্ট দেওয়া হয়েছে। এটাতে আমরা আশঙ্কা করছি লেভেল প্লেইং ফিল্ড কতটা থাকবে এই ব্যাপারে আমরা শঙ্কিত। আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আহ্বান করব যে যেন সব ধরনের নিরাপত্তা যেন সুষ্ঠুভাবে এখানে বজায় থাকে। আর 17 আসনটা আসলে এই মুহূর্তে সমস্ত বিশ্ব এখানে তাকিয়ে আছে। কাজে এই আসনে যদি কোনো ধরনের কারাপশন হয়, তাহলে সেটা কিন্তু সমস্ত বাংলাদেশ ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করবে।